বহু বছর আগে একটি ছোট আরব রাজ্যে এক রাজপুত্র ছিলেন। তার নাম জামান। তিনি ছিলেন সাহসী, সৎ এবং তার প্রিয়জনদের জন্য প্রস্তুত সবকিছু করতে। তার পাশে ছিলেন রাজকুমারী বাডোরা, সুন্দর, বুদ্ধিমতী এবং সমান সাহসী। তাদের ভালোবাসা ছিল গভীর এবং বিশুদ্ধ, কিন্তু ভাগ্য তাদের জন্য ভিন্ন পরিকল্পনা করে রেখেছিল। এই গল্পটি শুধু একটি প্রেমের কাহিনী নয়, এটি বিশ্বাসের পরীক্ষা, ধৈর্যের উদাহরণ এবং সততার বিজয়ের অসাধারণ বৃত্তান্ত। একটি শান্ত বসন্তের দিন, রাজপুত্র জামান এবং রাজকুমারী বাডোরা একসাথে বেরিয়েছেন শহরের বাইরে একটি নিভৃত বনে ক্যাম্প করতে। তাদের উদ্দেশ্য ছিল প্রকৃতির কোলে কয়েকদিন কাটানো, পরিবার শুরু করার আগে নিজেদের জন্য সময় তৈরি করা। সূর্যাস্তের পর তারা সাধারণ খাবার খেলেন এবং গল্প বলতে বসলেন। বাডোরা তার সব গয়না খুলে তাঁবুর পাশে রেখেছিলেন। তার মধ্যে ছিল একটি অমূল্য রুবি, তার বাবার সর্বশেষ উপহার। হঠাৎ একটি তীক্ষ্ণ শব্দ, একটি কালো পাখি বজ্রবেগে নেমে এলো। জামান তার অনিচ্ছাকৃত সাক্ষ্য দিতে পারলেন না কি ঘটেছে। একটি ঝলমলে জিনিস পাখির ঠোঁটে ধরা পড়ল, তারপর শূন্যে উড়াল। জামান তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালেন, আমি এটা ফেরত আনব, আমার প্রিয়, এটা আমার দায়িত্ব। অথচ তিনি জানতেন না, এই সিদ্ধান্তই তাদের জীবন সম্পূর্ণভাবে বদলে দেবে। তিনি দ্রুত সেই পাখির পিছু নিলেন, দৌড়াতে লাগলেন অন্ধকারে, ঘন ঝোপঝাড়ের ভেতর দিয়ে। প্রতিটি মুহূর্ত মূল্যবান ছিল, কিন্তু প্রতিটি মুহূর্তে তিনি একটি সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছিলেন যা তার ভাগ্য নির্ধারণ করবে। মিনিটের পর মিনিট পাখি উড়ছে, জামান ছুটছে। অবশেষে পাখি হারিয়ে গেল দৃষ্টির বাইরে। জামান একটি অপরিচিত জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রইলেন, পথহারা, নিঃসঙ্গ, এবং সেই মুহূর্তে তাকে আঘাত করল একটি ভয়ঙ্করতর সত্য। রাজকুমারী, তিনি তো একা আছেন। জামান দ্রুততার সাথে ক্যাম্পের দিকে ফিরে আসার চেষ্টা করতে লাগলেন। কাঁটা তাকে ক্ষতবিক্ষত করল, ঝোপঝাড় তার দিক পরিবর্তন করল, কিন্তু তিনি থেমে রইলেন না। তবে যখন তিনি সেই জায়গায় পৌঁছালেন, শূন্যতা। রাজকুমারী নেই। তার আর্তচিৎকার জঙ্গলে ফিরে এলো, কিন্তু কোনো উত্তর আসলো না। অন্যদিকে কি হচ্ছিল? রাজকুমারী বাডোরা ছিলেন জঙ্গলে একা, ভয়ে কম্পিত। বনের প্রাণীদের গর্জন শুনে তিনি সাহস হারিয়ে দিকভ্রান্ত হয়ে পড়লেন। ঘন্টার পর ঘন্টা হাঁটতে হাঁটতে তিনি শেষ পর্যন্ত একটি সুন্দর রাজ্যের সীমানায় পৌঁছালেন। সেই রাজ্যের রাজা আরাম তাকে আশ্রয় দিলেন। বাডোরা সেখানে থাকলেন, প্রতিদিন দিগন্তের দিকে তাকিয়ে থাকলেন, জামানের ফিরে আসার অপেক্ষায়। কিন্তু জামান, তিনি হারিয়েছিলেন জঙ্গলে, সম্পূর্ণ ভিন্ন একটি দিকে। দিনের পর দিন কেটে গেল। জামান ঘুরে ঘুরে একটি সুন্দর বাগানে পৌঁছালেন, ক্লান্ত, নিরাশ, কিন্তু হার মানেননি। একটি বড় গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে গেলেন, এবং তখন একটি অবিশ্বাস্য দৃশ্য। আকাশে দুটি পাখি লড়াই করছে। তাদের মধ্যে একটি অপরটির কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে চেষ্টা করছে। হঠাৎ একটি জিনিস পড়ে গেল মাটিতে। জিনিসটি পড়তেই ঝলমলে আলো ছড়িয়ে পড়ল। জামান তার নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না। সেটি ছিল বাডোরার রুবি। এটা অসম্ভব, এটা একটি অলৌকিক ঘটনা, তিনি চিৎকার করে উঠলেন। কিন্তু তবুও তার মনে একটি গভীর দুঃখ ছিল। রুবি পেয়েছেন, কিন্তু বাডোরাকে হারিয়েছেন। এটা কোনো বিজয় ছিল না, এটা ছিল একটি করুণ স্মৃতিচিহ্ন। সেখানে তিনি জানতে পারলেন একটি নতুন রাজকুমারী সম্প্রতি এসেছে রাজকীয় প্রাসাদে। জামানের হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। তিনি আল্লাহর কাছে একটি নিষ্ঠার সাথে প্রার্থনা করলেন। কিন্তু সরাসরি যাওয়া যায় না, তাই তিনি একটি পরিকল্পনা করলেন। একজন ব্যবসায়ীর সাজে রাজপ্রাসাদে গেলেন এবং সেই মধুর কলসের মধ্যে লুকিয়ে রেখেছিলেন যা সেই অমূল্য রুবি। যখন রাজকুমারী বাডোরা মধু ঢালতে গিয়ে সেই রুবিটি দেখতে পেলেন, তার সারাটা শরীর কেঁপে উঠল। এটা ছিল তার বাবার শেষ উপহার, জামানের ভালোবাসার প্রমাণ। কে এটা নিয়ে এসেছে? তিনি চিৎকার করলেন। সেই ব্যবসায়ীকে তার সামনে আনা হলো, এবং যখন তিনি তার মুখ দেখলেন, যখন তিনি তার গতিবিধি, তার চোখের দেখা চিনতে পারলেন, রাজকুমারী বাডোরার চোখ জলে ভরে গেল। জামান, আপনি?
তিনি বিশ্বাস করতে পারছিলেন না। আর জামান শুধু বলেছিলেন, বাডোরা, আমার বাডোরা, আমি তোমাকে খুঁজে পেয়েছি। সেই মুহূর্তে স্বর্গ পৃথিবীতে নেমে এসেছিল। দুটি হৃদয় যা বিচ্ছিন্ন ছিল আবার এক হয়েছিল। এরপর তারা দুজন রাজা আরামের সঙ্গে দেখা করলেন এবং রাজপুত্র অতীতের সব ঘটনা তাকে জানালেন। রাজা আরাম তাদের শুভেচ্ছা জানিয়ে নিজ রাজ্যে ফিরে যেতে পাঠিয়ে দিলেন। জামানের আন্তরিক প্রচেষ্টা সফল হল। রাজকুমারী তার রুবি ফিরে পেলেন আর রাজপুত্র ফিরে পেলেন তার প্রিয় বাডোরাকে। এই গল্পটি শুধু একটি ঘটনা নয়, এটি জীবনের একটি চিরন্তন বার্তা নিয়ে আসে। ভালোবাসা, আশা, বিশ্বাস এবং সততাই শেষ পর্যন্ত জয়ী হয়, আর ভাগ্য এবং প্রচেষ্টা একসাথে কাজ করে। যখন জামান বাগানে রুবি খুঁজে পান, এটি কেবল ভাগ্য নয়, এটি তার নিরলস অনুসন্ধানের ফল। আমরা যখন সঠিক কাজ করি তখন মহাবিশ্ব আমাদের সাহায্য করে। জামান এবং বাডোরা শুধু একটি রুবি পুনরুদ্ধার করেননি, তারা তাদের ভালোবাসা, তাদের বিশ্বাস এবং তাদের আত্মাকে পুনরুদ্ধার করেছেন। এবং এটিই আসল সম্পদ।